ছয়টায় অন দিয়েছিলেন, 5:26 বাজতেছে, ঘুমিয়ে গেছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে ডে 2 অফ মাই ডায়েট। এখন বাজতে হচ্ছে 6:08। I went out to work, হাঁটার জন্য বেরিয়ে গেছি। 30 থেকে 45 মিনিট হাঁটবো। বাইরে ভাই, রোডে ভিডিও করা যে কি যে কষ্ট। আমি এতটাই শাই, বাসার থেকে বের হয়ে ইন্ট্রোটা পর্যন্ত দিতে পারিনি। একবার ভাবি সামনে দিয়ে কেউ আসতেছে, আমার মনে হয় পিছন দিয়ে কেউ আসতেছে কিনা। মানে ইন্ট্রোটা যে দিব, গলায় কোনো জোরই ছিল না। এখনো দিতে পারতেছি না। হাঁটতেছি, ভাবতেছি আর দেখতেছি যে হচ্ছে কোথা থেকে কি আসে। অনেক মানুষ, সকালবেলা এত মানুষ থাকে, আল্লাহ। আতঙ্কের আরেক নাম, এলাকার সব ডন। আজকে হচ্ছে ডে 2 অফ মাই ডায়েট। তো বাসার থেকে বের হয়ে ইন্ট্রোটা দিয়েছিলাম, কিন্তু অতটা কনফিডেন্ট লাগে নাই। কারণ হচ্ছে আমি এত লজ্জা পাইতেছিলাম, বাইরে বের হতে কখনো এরকম ব্লগ করা হয় নাই। তো ইন্ট্রোটা একদমই ভালো হয় নাই। মনে হচ্ছে মনে মনে দিছি, কোনো সাউন্ড আসে নাই, কোনো কিছু আসে নাই। তো এই রাস্তাটা একটু ফাঁকা, লোকজন কম, তাই একটু কনফিডেন্স পাচ্ছি। মানুষের সামনে ভিডিও করা একটু কষ্ট, বিশেষ করে আমার মতো শাই পার্সনদের জন্য। তো 6:08 বের হয়েছি, এখন 6:30 বাজে। হয়তো 45 অথবা 7টা পর্যন্ত 7টা পর্যন্ত হাঁটবো। তারপরে কিছু সিম্পল এক্সারসাইজ করে বাসায় চলে যাবো। লেটস ওয়াক। লাইভে ফার্স্ট বাজারে মাছ এটা লাগিয়ে আসছে। সকালবেলায় বাজারে আসা হয় না। বাজারে মাছ উঠে নাই, আমি আসছি। 7:16 বাজে বাসায় চলে আসছি। প্রায় 1 ঘন্টা মতো হাঁটছি। তারপর হচ্ছে একটু বাজার করা ছিল, টুকটাক বাজার টাজার করে নিয়ে আসলাম। তো 1 ঘন্টায় এনাফ। আধা ঘন্টা আসলে কোন দিকে চলে যায় বোঝা যায় না। আমি ভাবছি যে হচ্ছে আপনাদের ফার্স্ট ডে বলে একটু আধা ঘন্টার মধ্যে শেষ করতে, কিন্তু আমার তো আধা ঘন্টা হয় না। আপনি আর চাইলে আধা ঘন্টা করতে পারেন। আধা ঘন্টা টানা হাঁটলেও খারাপ না, ভালো, তাই না? আমি ওই অলরেডি সোয়েটিং, আমি এমনিই বেশি ঘামি, তো ঘামা ভালো। ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেখাচ্ছি তারপর কি করি না করি, দেখাচ্ছি সব। এটা খেলে যেমন এনার্জি হয়, তেমন কোনো ফ্যাটও হয় না। এনার্জি দরকার আছে, কারণ দুপুর পর্যন্ত টিকে থাকতে হবে। এবং লাস্ট তো খাওয়া হয়েছে রাতে, তাও হালকা খাবার। তো একটা এনার্জির ব্যাপার স্যাপার আছে, এই কারণে। আজকের সালাদটা আমি কেটেছি, এই জন্য শসার পিস, তারপরে গাজরের পিস গুলো অনেক বড় বড় হয়েছে। দিস ইজ রিয়েলি টেস্টি। আগে এক সময় নর্মালি সালাদ খেতে খেতে আমার সালাদ খাইতে মন চাইতো না। আমি নর্মালি কিন্তু শসা, টমেটো, গাজরটা একটু একটু খাই। শসাটাও আমি নর্মালি তেমন খাই না। মানে মানুষ আছে না, দাওয়াতে গেলে বা কোথাও খাওয়া দাওয়া করার টাইমে সালাদের পিসটা খায়, আমি ওই টাইমেও সালাদ খাইতাম না। তো এখন এইরকম ডিশ রেডি করে দেওয়ার পরে, যখন এরকম ডিশ আমার ওয়াইফ রেডি করে দিছে, তো এখন জিনিসটা খাইতে টেস্টি লাগে, মজা লাগে। তো এর জন্য খাইতে পারি। জোস। তোমাকে সালাদের একটা রেস্টুরেন্ট গুলো দিই।
সকালবেলা সবাই হেলদি খাবার খাবে। তো ব্রেকফাস্ট ডান। আজকে ফ্রাইডে, তারপরে কাজ পড়ে গেছে, একটু অফিসে যেতে হবে। অফিস থেকে এসে নামাজের আগে আবার দেখা হবে। লাঞ্চ, হ্যাঁ তোমার লাঞ্চ। ফ্রাইডে স্পেশাল বিরিয়ানি। খেয়ে বলো কেমন হয়েছে আগে। খাও, তাড়াতাড়ি খেয়ে বলো। মাংসটা কেমন নরম হয়েছে একটু দেখাও, লেগ পিসের মাংস। ধরার আগে চলে আসতেছে। হ্যাঁ, হুম, অনেক মজা আসতেছে। খাও আবার খেয়ে বলো। এত যদি খাই কেমন লাগে?